আমাদের কলকাতায় সিআইডিএস এর প্রথম সম্মেলন হচ্ছে, যেখানে আমরা ডাটাবেস টেকনোলজি সারা পৃথিবীর সাথে আদান প্রদান করতে পারব। সহজভাবে বোঝালে লেটেস্ট টেকনোলজি কোথায় কি হচ্ছে, ধরুন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমার অ্যাকচুয়াল কনস্ট্রাকশন একটা ব্রিজ করছি, তার রড কতটা লাগবে, তার সিমেন্ট কত লাগবে, তার কোয়ালিটি কি হবে, তার লেবাররা ঠিক মতন কাজ করছে কি না, সেটা আজকে 3 বছর 4 বছরে না শেষ করে 1 বছরে কি করে শেষ করা যায়, তার কস্ট এফেক্টিভনেস কী হবে, এটা আমাদের ডাটা বেসে আদান প্রদান হবে বিশ্বের সাথে। সেই জন্য এদের সাথে একটা এমওইউ আমরা করব, যে এই ডাটা বেসগুলোকে আদান প্রদান করলে আমাদের এখানে এফিসিয়েন্সি লেভেলটা বাড়বে এবং আমাদের যে ইনোভেশনগুলো আছে, আমরা তো কাজ করতে করতে কিছু ইনোভেশন করে আমাদের ইঞ্জিনিয়ার, সেগুলো যাতে আবার বিশ্বের অন্য অন্য ইঞ্জিনিয়াররা অ্যাডাপ্ট করতে পারে, সেটাও এই আদান প্রদান সিআইডিএস এর মধ্যে দিয়ে হবে। এটা নন ট্রেঞ্চ টেকনোলজি যেটা বলছে ওরা করবে, যে এই গর্ত করতে হবে না, আর গর্ত করতে হবে, এটা একটা টেকনোলজি, এটা ওরা ফ্রান্স থেকে এনেছে, নন ট্রেঞ্চ টেকনোলজি। সেটা আমাদের দেখাচ্ছে এর পরের সেশনটা হচ্ছে যে আমাদের আদান প্রদান, সেইটা যখন হবে তখন আমরাও আমাদের যেগুলো ক্রিয়েশন সেগুলো দেখাবো, ওদের বিভিন্ন দেশ থেকে যেগুলো আসছে সেগুলো দেখাবো। এটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য একটা ইউরেকা। কলকাতা পুরসভায় এই যে সাপ ছিল না, কেউ একটা দড়ি ছিল, ওটা দেখে ভয় পেয়ে গেছে। সাপের ভিডিও দেখা গেছে, বলেছে নন ভেনামাস, মানে বিষ কিছু নেই, থাকতেই পারে, আমি জানি না, সাপ হলে আমি ধরে নিতাম। আর বলছি আরজি করে ডাক্তাররা আন্দোলন করছেন কারণ একটা গাছ কাটা হয়েছে, সেই গাছ কি আপনারা কেটেছেন? ওরা বলছে এটা গাছ কাটা। ভাই, আমি কলকাতার মেয়র, কোন কোনায় কি গাছ আছে না আছে আমার নিয়ে গেছে, ভালো তো, কোনো রক্ষণ, একটা পুরনো বিল্ডিং, এত বছরের বিল্ডিং, কোথাও একটা বর্ষা হয়েছে, কোথাও একটা সাপ, দোড়া সাপ থাকতেই পারে, তো আমাদের বাড়িতেও থাকে। কলকাতা পুরসভা আজকে যে যে জায়গায় বেআইনি বাড়ি ভাঙতে যাচ্ছে বা নোটিশ দিতে যাচ্ছে, ঘিরে ধরছে অফিসারদের, বিক্ষোভ দেখাচ্ছে। আইনের পথে চলবে, মস্তান শেষ কথা বলবে না, আইন শেষ কথা বলবে। হাইকোর্টের ডাইরেকশন আছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। যারা হস্তক্ষেপ করবেন তারা কন্টেম্পট অফ কোর্টে পড়বেন। তৃণমূলের লোকজনের বিরুদ্ধে যার পেছনে, আপনি সিপিএম হন, তৃণমূল হন, স্টার আনন্দে হন, যার বিরুদ্ধেই হোক, কন্টেম্পট হবে, কোর্টের ওপরে কেউ নয়। আচ্ছা, অর্জুন সিং বলছে ওনাকে নাকি রাসায়নিক মিশিয়ে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, সিআইডি দেখেছে, বলছে এমন কিছু স্প্রে করছে, হাত পাত দিলে উনি নাকি 2-3 মাসের মধ্যে মারা যেতে পারেন, এসব ওনাকে খুনের চক্রান্ত। কি বলবেন? একটা মানুষ না যখন মেন্টালি মারা যায়, তারপরে তার মনে হয়, অনুভব করে যে সবসময় মারা যাবে। যে মানুষ তার লয়্যালটি, তার আদর্শ, তার নীতি, সেটা যেদিন বিসর্জন দেয়, সেদিন তার মানসিক মৃত্যু হয়ে যায়। তারপর তার বেঁচে রইল কি মারা গেল কি যায় আসে না, আর তার মানসিকতার মৃত্যু হয়, সে তখন মৃত্যুর ভয় পায়। আমরা 21শে জুলাই গুলি চালাতে চলে গেছি, কারণ মানসিকতার মৃত্যু হয়নি, মৃত্যু বরণ করতে গেছি, আন্দোলন করেছি, মৃত্যু বরণ করতে গেছি। আজকেও আমার ওপর যে ইডি সিবিআই এর লড়াই চলছে, আমি ভয় পাই না, তার কারণে আমি আমার নীতি, আমার আত্মবিশ্বাস এবং আমার সততা মধ্যে আমি বিশ্বাস করি, তাই কেউ আমায় কিছু করতে পারবে না। ডেকেছে, আমি বললাম তো, মানসিকতার মৃত্যু হয়ে গেছে।